হ্যালো। সো তোমরা যারা কিনা আমার একদম আগের ব্লগ দেখেছো বা আমি যখন বাড়িতে গিয়ে যখন ব্লগ করেছি সেই ব্লগগুলো তোমরা যারা দেখেছো তারা জানবে যে আমাদের বাড়িতে একটা র্যাবিট ছিল। আর অলসো যদি তোমরা আমার ইনস্টায় থাকো বা যদি কেউ আমার হোয়াটসঅ্যাপে থাকে দে নো যে আমাদের বাড়িতে একটা র্যাবিট, দুটো র্যাবিট ছিল। ইনফ্যাক্ট ওরা এখনও আছে, ওরা বেঁচে আছে, দে আর সেফ। সো আমি ওদের নিয়ে কিছু কথা বলতে চাই। অ্যাকচুয়ালি ওই একটা র্যাবিট এনেছিল আমার দাদা 2024 ডিসেম্বরে আমার বার্থডের দিনে। তো আমি এরমভাবে স্টেটাসও দিয়েছিলাম যে বেস্ট বার্থডে গিফট এভার করে, বিকজ দ্যাট বার্থডে ওয়াজ রিয়েলি স্পেশাল। বিকজ আমি গোগোকে পেয়েছিলাম, ওর নাম ছিল গোগো। তো আমি ওকে অ্যাজ আ গিফট হিসেবে পেয়েছিলাম আমার বার্থডের দিনকে। তো আমাদের বাড়িতে ওরা 2024 ডিসেম্বর থেকে, মানে 12 ডিসেম্বর থেকে এই এই বছর, সরি 24, হ্যাঁ 24 থেকে পুরো 25 ছিল। 26-এর ফার্স্টে ওদেরকে অন্য কাউকে দিয়ে দেওয়া হয়। কি হয়েছিল কিনা আমি সব কিছু বলছি। তো বেসিক্যালি দুটো র্যাবিট ছিল, দুজনেই ফিমেল ছিল। সো ওদেরকে না একটু হয় না যে সময় মতন খেতে দিতে হয়, তারপরে ধরো পটি আরে করলো, টয়লেট আরে করলো, ওগুলো পরিষ্কার করতে হয়। তো একটু ওদেরকে ক্লিন রাখতে হয় সব সময়। প্রত্যেক দিনে একবার ছাড়তাম 1 ঘন্টা 2 ঘন্টার জন্য। তো এমনি অনেক কিছু টুকটাক রুলস থাকে, মানে রুলস রুলস ইন দ্য সেন্স অনেক কিছু নিয়ম থাকে, তাদেরকে ঠিকভাবে রাখতে হয় না। ওরা খুব সেন্সিটিভ অ্যানিমাল যেহেতু, তো ওদের খুব প্রবলেম হয়। ওরা ক্লিননেস না থাকলে ওদের খুব অসুবিধা হয়, ওরা থাকতে পারে না। প্লাস ওদের একটু গরম বেশি করে মাঝে মাঝে, তো ওদেরকে এসিতে রাখতে হয়। সেটা নিয়ে কোনো প্রবলেম নেই যে এসিতে রাখতে হয় ডল। ব্যাপারটা হচ্ছে যে আমাদের বাড়িতে যেহেতু কোনো কার নেই, অ্যান্ড আমার মা কি হয় মাঝে মাঝে আমার মা মামার বাড়ি চলে যায়। কেন যায় আমি সেটাও বলছি। আমার যে দিদা থাকে, আমার দিদা একাই বাড়িতে থাকে, অত বড় আমাদের বাড়ি, একাই থাকে। there is no one to take care of her. They are doing good job, but still they don't have time or money for their mother, so most of the time তারা বাইরে থাকে। তো দিদা বাড়িতে একাই থাকে, যার জন্য আমার মাকে যেতে হয়, কারণ অবভিয়াসলি একটা মেয়ের তো মায়ের জন্য খারাপ লাগবেই। অ্যান্ড আমার বাবাও একটু কন্ট্রোলিং টাইপের না, যে না তুমি কোথাও যাবে না, তোমাকে আমার বাড়িতেই থাকতে হবে। আমার বাবা একদমই অমনি না। মাই ফাদার ইজ আ ভেরি নাইস পারসন। তো আমার বাবাও বলে যে হ্যাঁ যখন যাওয়ার ইচ্ছে যাও অ্যান্ড অল। তো কি হয়, র্যাবিটগুলোকেও নিয়ে যেতে হতো। মানে ধরো বাবা একটা জায়গায় আছে, মা একটা জায়গায় আছে। এবার আমার বাবা যেহেতু শিফটিং ডিউটি থাকে, তো ইট ইজ নট পসিবল ফর মাই ফাদার ওদেরকে সব সময়, মানে হয় না যে খাবার দেওয়া, তারপরে পটি করলো সেগুলো পরিষ্কার করা, ওদের দুটো আলাদা আলাদা খাঁচা ছিল, এমনি টুকটাক ওদের জন্য অনেক কিছু করতে হতো। তো আমার বাবার কাছে এত সময় ছিল না, যেহেতু আমার বাবা সার্ভিস করে, আমার বাবার কাছে এত সময় থাকে না। অলসো আমার বাবা খুব মাঝে মাঝে টায়ার্ড হয়ে যায় ডিউটি থেকে এসে, বিকজ যেহেতু আন্ডারগ্রাউন্ডের কাজ, তো নামা, নিচে নামা, আবার নিচে ওঠা ইজ আ ভেরি বিগ থিং। যাই হোক, তো আমার মাই নিয়ে যেত, মাঝে মাঝে আমার বাবার কাছেও থাকতো। এবারে যেহেতু আমাদের বাড়িতে কার নেই, যেহেতু বাইক আছে, মানে একটা বাইক আছে, একটা স্কুটি আছে, তো ওদেরকে নিয়ে যাওয়াটা না একটা প্রবলেম হতো। দুটো খাঁচায় দুজনকে নিয়ে যাওয়া একটা গাড়িতে, বিকজ আমার মায়ের একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকে আমার মা স্কুটি খুব একটা চালায় না, আমার মা ভয় খায়। তো গাড়িতে নিয়ে যেতে হতো ওদেরকে 15 কিলোমিটার 20 কিলোমিটার। তো এটাতে আমার মা বাবার জন্য অনেক হেক্টিক হতো। প্লাস র্যাবিটসগুলোরও হয় না যে একটু হয়তো ওরা আনকমফর্টেবল হয়ে যেত উইথ চেঞ্জ, বিকজ র্যাবিট আর ভেরি সেন্সিটিভ, দে আর ভেরি সেন্সিটিভ। ওদেরকে তুমি যদি জোরে কথা বলো না, ওরা ভয় খেয়ে যায়। সো এরমভাবে দিনকাল চলছিল। সব কিছু আমরা একসাথে নিয়ে যেতাম, মামার বাড়ি গেলে নিয়ে যেতাম। একবার আমরা ঘুরতে গেছিলাম কিছু এই তোমার 2025-এর মে জুন মাস করে আমরা ঘুরতে গেছিলাম হচ্ছে শিলংয়ে। তো তখন আমাদের যে র্যাবিটসগুলো ওরা আমাদের বাড়িতেই ছিল। আমার একটা দাদা আছে, ওই দাদা মানে আমাদের ফ্যামিলিরই লোক, ওকে বলা হয়েছিল যে খাবার দিয়ে যাবে 2-3 দিন পর পর, আর বাড়িটা একটু পরিষ্কার করে দিয়ে যায়, কারণ ওরা আছে। তো যেটুকু করার আমার পেরেন্টসরা করতো, ঠিক আছে, বিকজ আমার মা না খুব তাড়াতাড়ি অ্যাটাচড হয়ে যায়, সেটা অ্যানিমাল হোক মানুষ হোক, আমার মা খুব তাড়াতাড়ি অ্যাটাচড হয়ে যায়। মাই মাদার ইজ ভেরি ইমোশনাল পারসন। সো বাট অন দ্য আদার হ্যান্ড আমার বাবা সব কিছু জিনিস একটু লজিক্যালি ভাবে। আমার বাবাও খুব ভালো,
হি ইজ আ ভেরি নাইস পারসন, বাট ওই এক দুজন হয় না খুব বেশি লজিক্যালি ভাবে, তো আমার বাবা সব কিছু জিনিস একটু লজিক্যালি ভাবে, আমার বাবার এটাই প্রবলেম, আর কোনো অ্যাজ সাচ প্রবলেম নেই। তো যাই হোক, আমার বাবা অনেকবার বলেছে যে দেখো আমাদের এরকমভাবে প্রবলেম হচ্ছে নিয়ে যেতে ক্যারি করতে সব সময়, তো ইট ইজ বেটার যদি আমরা ভালো মানে যাদের কাছে যাদের বাড়িতে অনেক র্যাবিট আছে বা যারা একটু এক্সপিরিয়েন্স এইসব কাজ যারা করার যারা সময় আছে প্লাস যারা করতে ভালোবাসে তাদের বাড়িতে রেখে দেবো। দিস ইজ হোয়াট মাই ফাদার ডিসাইডেড। বাট আমার মা একটু অমনি টাইপের যে না রাখবো না, এতদিন আছে ঘরে একটা মায়া বসে গেছে। আমার মা এমনি টাইপেরই মানুষ, আর সব মানুষ এমনি টাইপেরই হয়, মায়ায় বসে যায়, সবার মন থোড়ি পাথরের মতন হয়। তো আমার মায়ের জন্য তাও রাখেনি, বিকজ আমার মা রাখতে দিত না। আমার মা বলতো যে না এতদিন আছে থাক অ্যান্ড অল, রাখতে দিত না। বাট অ্যাট দ্য এন্ড যেহেতু আমি থাকি না বাড়িতে, বা দাদা তো থাকেই না, কত বছর হয়ে গেল দাদা বাইরে আছে প্রথমে কলকাতায় ছিল, এখন গুয়াহাটিতে আছে। তখন আমার দাদা তো থাকেই না, প্লাস আমিও থাকি না। তো আমার বাবার পক্ষে মাঝে মাঝে ডিফিকাল্ট হয়ে যেত ম্যানেজ করা ওই র্যাবিটগুলোকে, ওদেরকে সবসময় একটু মেনটেন করা, কোথাও যাচ্ছে নিয়ে যাওয়া, দুটো মানুষের পক্ষে একটু হেক্টিক হয়ে যেত। কারণ বাইরেও তো অনেক কাজ থাকে, বাইরেরও অনেক কাজ থাকে, প্লাস একটু ফর্ম্যালিটিও মেনটেন করতে হয়। যাই হোক, তো আমার ঘরে অনেকবার বলেছে যে ওদেরকে দিয়ে দেবো, ওদেরকে রাখবো না। তো আমরা ভেবেছিলাম যে হ্যাঁ মজা করে বলছে, তাই কখনো কি দেয়, এতদিন ধরে আছে। বাট রিসেন্টলি আমি বাড়ি গেছিলাম, তখন আমি দেখছি যে ওরা নেই, মানে দিয়ে দিয়েছে, আমাকে বলেও নি কবে দিয়েছে আমরা জানিও না। আমি জিজ্ঞেস আর করিনি, জিজ্ঞেস করেই কী করবো, যদি নাই থাকে ওরা বাড়িতে জিজ্ঞেস করে কি করব কবে দিয়েছে কি না, যবে দিয়েছে। তো আমি বাড়িতে গেলাম, দেখলাম যে র্যাবিটগুলো নেই, আমার চোখে পড়লো না। এবারে আমি ভাইকে জিজ্ঞেস করলাম, তো ভাই আমাকে ডেসক্রাইব করে বললো যে এই হয়েছিল, দিয়ে দিয়েছে। আমি বললাম ও আচ্ছা দিয়ে দিয়েছে। আই ওয়াজ শকড, কারণ আমি মানছি প্রবলেম হয়, কিন্তু যেই দুটো অ্যানিমাল এতদিন ধরে আছে তাদেরকে মানে তাদেরও তো ইমোশন আছে না, হতে পারে তারা কথা বলতে পারে না, বাট দে ক্যান ফিল থিংস, তারা বুঝতে পারে তার সাথে কি হচ্ছে কি না, তারা অন্য নতুন জায়গায় যাচ্ছে, দে আন্ডারস্ট্যান্ড এভরিথিং। সো আই ওয়াজ সো শকড, বাট আমি কিচ্ছু বলিনি, আমি এখনও অবধি আমার ঘরে কিছু বলিনি। বাট হঠাৎ আমি আজকে আমার এক্সাম ছিল, আজকে আমি শুয়েছিলাম, তো হঠাৎ আমার ওদের কথা খুব মনে পড়ছিল, আমি কাঁদছিলাম লিটারেলি। আমি জানি না কেন, বিকজ আমার খুব মনে পড়ছিল, হঠাৎ হয় না যে কিছু জিনিস সাডেনলি মনে পড়ে যায়, তো ওদের কথা আমার খুব মনে পড়ছিল। তো আমাকে ভাই বললো যে ওদেরকে নাকি দিয়ে দেওয়া হয়েছে, ওরা নাকি একজনের কাছে আছে যাদের বাড়িতে এমনি অনেক র্যাবিটস আছে অ্যান্ড অল। তো আমার এটা নিয়ে কোনো প্রবলেম নেই যে ওরা আমাদের মানে ওরা কেমন আছে কি না, ওরা সেফ আছে কি নেই, এটা নিয়ে আমার প্রবলেম নেই, বিকজ আমি জানি যে সেফ আছে, যেহেতু আমার মা বাবা অন্য কাউকে দিয়েছে যারা এক্সপিরিয়েন্স তাদেরকে দেখিয়ে দেবে। বাট স্টিল হয় না যে আমি খুব আমার খুব ভালো লাগতো, লাইক আমি কী করে বোঝাবো, ওটা আমার বার্থডে যেহেতু গিফট ছিল, তো আমার কাছে ওটা খুব স্পেশাল ছিল, তো ওটা দিয়ে দেওয়া, আমাকে একবার বললেও না দেওয়ার আগে, তো আই ফেল্ট লাইক আমার খুব শকিং লাগলো যে আমাকে একবার জানালোও না। ইনফ্যাক্ট আমি অনেকবার বলেওছিলাম ঘরে যে তুমি বাদ দাও, আমি কলকাতা নিয়ে চলে যাবো, তোমাদেরকে রাখতে হবে না, তো তোমাদের অসুবিধা হচ্ছে, আমি কিছুদিন পর কলকাতা নিয়ে চলে যাবো। আর তখন আমি নিচের ফ্ল্যাটে থাকতাম। এবার দেখো ওখানে আরও দুজন থাকতো, তো ওদের প্রবলেম হতেই পারে, কারণ যারা র্যাবিট যারা হয় না, ওদের টয়লেটের একটু স্মেল হয়। এবারে তো ওদের মনে হতেই পারে এত স্মেল, এগুলো টয়লেট কেন করবো আমরা, এমনি হতেই পারে মনে। তো সেই জন্য ওখানে নিয়ে আসার, যখন ওখানে যখন থাকতাম তখন আমি নিয়ে আসার কথা ভাবিনি, বিকজ আমি অ্যাডজাস্ট করছিলাম, প্লাস আমি একাই তো রুমে থাকতাম না, আরও দুটো মেয়েও থাকতো, তো আমাকে তাদের কথাও ভাবতে হবে। কিন্তু আমি যখন এখানে এলাম, আমি তখন একবার ভেবেছিলাম যে নিয়ে চলে আসবো, এখানে কোনো প্রবলেম নেই, আমার ব্যালকনি আছে, আমি ব্যালকনিতে বসিয়ে রেখে দেবো, বসে থাকবে, ছাদে নিয়ে যাব, রুমে ছেড়ে দেবো, বারান্দায় ছেড়ে দেবো, আমি ঠিক করে রেখেছিলাম যখন একটু ঘরে বলছিল যে দিয়ে দেবো। বাট আরেকটা জিনিস কী জানো তো, আমাকে 2-3 মাসে একবার করে বাড়ি যেতে হয়, তো বাড়ি গিয়ে অনেক দিন থাকি। এবারে এখান থেকে আমি যে বাড়ি যাই, এখন তো আমার মা বাবা দুর্গাপুরেও থাকে না, আমাদের অ্যাকচুয়াল যেখানে বাড়ি, যেটা দুর্গাপুর থেকে অলমোস্ট 10 কিলোমিটার্স ডিস্টেন্স। এবার 10 কিলোমিটার সেরকম বেশি না, বেশি সময় লাগে না, বাট স্টিল লাইক টাইম তো লাগে না। আই থিঙ্ক মোর দ্যান 10 কিলোমিটার্স, ইয়েস মোর দ্যান 10 কিলোমিটার। অ্যাকচুয়ালি ওটা ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড যেদিকে আছে ওই দিকে আমাদের বাড়ি। সো দুর্গাপুর থেকে একটু দূর, কারণ দুর্গাপুরে কোনো কোল মাইন্স নেই,
তো সেই জন্য দুর্গাপুর থেকে একটু ডিস্টেন্সে আছে। তো আমি ধরো এখান থেকে ট্রেনে করে গেলাম দুর্গাপুর থেকে বাসে করে 2টো বাস চেঞ্জ করতে হয়। তো ইট ইজ ভেরি, মানে আমার নিজের মাথা গরম হয়ে যায়, আমার পিঠে একটা ব্যাগ থাকে, আমি তাতেই ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। বা ট্রেনেও, ডিরেক্ট ট্রেনও হয়তো একবার থাকে, 3-4 দিনে হয়তো একবার থাকে, বা রোজ হয়তো একটা করে থাকে, আই ডোন্ট রিয়েলি নো। তো সেই দিন যাওয়া হবে কি না, কোন দিন যাবো কি না, মানে একটু ঝামেলা টাইপের। বিকজ আমি ছোট্ট একটা র্যাবিটকে নিয়ে, মানে ছোট্ট না, ওরা বড় হয়ে গেছিলো, ওদের ওজন ছিল ভালোই, 4-5 কেজি তো ওজন হবেই, প্লাস একটা বড় খাঁচা ছিল। তো আমি ওকে নিয়ে কি করে প্রত্যেক মাসে হাওড়া যাব, হাওড়া থেকে দুর্গাপুর থেকে 2টো বাস চেঞ্জ করে বাড়ি, খুব হেক্টিক হয়ে যেত। ওদেরও আনকমফোর্টেবল ফিল হতো, আমারও হতো, আমি পারতাম না করতে। বিকজ লুক অ্যাট মি, আমার এজ কত, আমার এজই এত কম, আমি এত ইনএক্সপিরিয়েন্স, আমি কী করে তাদেরকে সামলাবো? হ্যাঁ, আমি একে ঘরে রাখার হলে আমি রেখে দিতাম, আমি ভালো খাইয়েও দিতাম, বাট তাদেরকে নিয়ে যাওয়া, এখান থেকে হাওড়ায় কতটা দূর, অনেক দূর এখান থেকে হাওড়া। তো সেই সব ভেবে আমি আর কিছু বলিনি যে নিয়ে আসবো অ্যান্ড অল, এসব কিছু বলিনি। আমি ভেবেছিলাম যে থাক, তাই থোড়ি বাইরে, থোড়ি অন্য কাউকে থোড়ি দিয়ে দেবে, বাড়িতেই থাকবে, এইসব ভেবে আমি আর নিয়ে আসিনি। তো হঠাৎ আমি শুনছি যে ওদেরকে দিয়ে দিয়েছে। তো আই উড সে ওয়ান থিং, আমার অ্যাকচুয়ালি খুব খারাপ লাগছিলো এটা ভেবে, খুব কেন খারাপ লাগছিলো সেটাও বলছি। বিকজ এক তো আমার র্যাবিটস খুব ভালো লাগতো যখন ছোটো ছিলাম না। তো এই দেখবে ছোটোবেলায় যে বুকসগুলো হয় বাচ্চাদের, ওখানে লেখা থাকে যে র্যাবিটস আর লাইক র্যাবিটরা গাজর খায় আর নয়, এমনি ওদের নিয়ে অনেক কিছু লেখা থাকে বাচ্চাদের বুকে। তো আমি ছোটো থেকে পড়তাম, আমার ছোটো থেকেই র্যাবিট খুব ভালো লাগতো। আমি কোনো ভাবিও নি যে আমাদের বাড়িতে র্যাবিটও থাকবে একটা সময়। বাট হঠাৎ করে যখন দেখছি র্যাবিট এনেছে, আমি খুব খুশি হয়েছিলাম। আমাকে হয়তো আইফোন দিলে হয়তো আমি অতটা খুশি হতাম যতটা আমি একটা র্যাবিট দেখে, বাচ্চা একটা র্যাবিট দেখে খুশি হয়েছিলাম। তো সেই জিনিসটা না বলে কাউকে দিয়ে দেওয়া মানে একটু আনএক্সেপ্টেবল লেগেছিলো, বাট আমি বুঝতে দিইনি ওরকম কিছু, আমি অনেক কিছুই বুঝতে দিই না। যাই হোক, ওটাই। আর আমি একটা কথা বলবো, যদি তোমরা না কোনো জিনিস না রাখতে পারো ঘরে, তাহলে কাইন্ডলি এনো না সেটাকে ঘরে। আজকে আমি বললে বিশ্বাস করবে না, আমি এত অ্যাটাচড হয়ে গেছিলাম ওদের সাথে, খুব অ্যাটাচড হয়ে গেছিলাম। আমি কলকাতায় আসার পরেও আমি ভিডিও দেখতাম, হয় না মেমোরিজে আসে 1 year ago this day, 2 year ago this day, এরকমভাবে আসতো 1 year ago, 6 months ago, 5 months ago। তো আমি ওদের ভিডিও দেখতাম। ইনফ্যাক্ট সাপোজ যখন আমার ভালো লাগছে না, বা হয়তো আমি বোর হয়ে গেছি ফোন চালিয়ে, বা পড়ে বোর হয়ে গেছি, আমি ওদের কাছে গিয়ে বসতাম, ওদেরকে কোলে নিতাম, আমার মনটা এমনিই ভালো হয়ে যেত। অ্যান্ড যদি কোলে নিয়ে এরমভাবে ওকে প্যাট করতাম না, বা এরমভাবে যদি গায়ে হাত বোলা দাও, ও চুপ করে এরমভাবে শুয়ে থাকতো চোখ বন্ধ করে, মানে ওর খুব আরাম লাগতো ওকে কোলে নিলে। আর আই কিড ইউ নট, যারা র্যাবিটস হয় না, মানে যে কোনো অ্যানিমাল, দে ক্যান ফিল যে তাদেরকে কে ভালোবাসছে কে ভালোবাসছে না। যেমন আমি ওদেরকে যখনই কোলে নিতাম, ওরা চলে আসতো আমার কাছে, বা যখনই সাপোজ ধরো খাঁচায় ঢুকতে চাইছে না, আমি যদি গিয়ে ওদেরকে ধরতাম, ওরা আমাকে ধরা দিত। বিকজ ওরা জানতো যে আমি ওদেরকে ভালোবাসি, আই ডোন্ট হ্যাভ এন ইন্টেনশন টু হার্ট দেম, আই লাভ দেম। তো যারা ওদেরকে ভালোবাসে না, ওরা ফিল করতে পারে ভালোবাসাটা। আমার খুবই খারাপ লাগছিল, আমি নিজের কান্নাটাকে কন্ট্রোল করে ভিডিও করলাম, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু ক্রাই ইন ফ্রন্ট অফ ক্যামেরা, বাট স্টিল আই থট যে লেটস জাস্ট মেক ভিডিও রিগার্ডিং দিস টপিক। কারণ আমি অনেকজনকে দেখেছি এমনি র্যান্ডামলি কোনো র্যাবিট আনে, বা যে কোনো অ্যানিমাল আনে, ওরা ঘরে রাখবে, কিছুদিন পর বের করে দেবে, ডিসোন করে দেবে, কাউকে দিয়েও দেবে না, একদম ডিসোন করে দেবে, উইচ ইজ ভেরি রং থিং। আমাদের লিটারালি বাড়ির পাশেই এমনি একজন ছিল, ওদের বাড়িতে একটা কুকুর ছিল। ওই কুকুরটাকে ওই মাছের আড়তে বা কোথাও একটা গার্ড দেওয়ার জন্য কুকুরটাকে অ্যাডপ্ট করেছিল। তো একদিন কি হয়, কুকুরটা ওদের নেবারহুডের বাড়িতে ঢুকে গেছিলো, আর ওদের সাথে এদের কথা ছিল না, মানে দুটো ফ্যামিলির মধ্যে কোনো কথা ছিল না। আর কুকুরটা যাদের সাথে ঝামেলা হয়েছিল, ওর ওনারের যার সাথে ঝামেলা হয়েছিল, তাদের বাড়িতে ঢুকে গেছিলো বলে কুকুরটাকে ডিসঅন করে দিয়েছে। এত লোক, আর ইউ ফাকিং ম্যাড? কেউ, হি ডাজ নট ইভেন নো যে তুমি কার সাথে কথা বলো, তুমি কার সাথে কথা বলো না। ও কারোর বাড়িতে ঢুকে গেছে বলে তুমি তাকে ডিসঅন করে দেবে? ইফ ইউ ডোন্ট হ্যাভ গাটস টু রেজ সামওয়ান, দেন প্লিজ ডোন্ট অ্যাডপ্ট, ওকে? মানে লোকের টাকা পয়সা থাকলেই সব কিছু হয় না, একটু বুদ্ধিও দরকার। অ্যান্ড আই কিড ইউ নট, একটা সময় সে গভর্নমেন্ট জব করেছে, আর আজকে তার হারকাত এমনি। আমি আগের একটা ভিডিওতে বলছিলাম না যে টাকা পয়সা বা গভর্নমেন্ট জব, ECL এর জব ইজ নট এভরিথিং, অ্যান্ড হেয়ার ইজ দ্য প্রুফ। হি ওয়াজ অ্যান ECL এমপ্লয়ি,
মানে ডেফিনেটলি গভর্নমেন্ট জব করতো, আর এমনি হারকাত। আমি বুঝি না মানুষ এত ইমোশনলেস হয় কি করে, আমার পক্ষে তো সম্ভব না। আর অ্যাটলিস্ট আমি সাইকো নই যে আমার কারোর সাথে ঝামেলা হয়েছে তাদের বাড়িতে ঢুকে গেলে আমি আমার কুকুরকে রিসন করে দেবো। আমি বুঝতে পারি না ভাই এই লোকগুলো আশা করতে গেলে এরা পৃথিবীতে আছেই কিসের জন্য, লাইক হোয়াট ইজ দেয়ার ইন্টেনশন, আই ডোন্ট নো। এমনি অনেক ধরনের মানুষ দেখেছি আমি, লেজিট আমার এরকম টাইপের লোকদেরকে পোষায় না। একটা জিনিস লক্ষ্য করেছি কি জানো তো, স্পেশালি আমি যদি ছোটো থেকে একটু গ্রাম সাইডের লোকের সাথে বেশি মিশেছি, মানে যেহেতু আমার ফ্যামিলির লোকরা বেশি গ্রামেই থাকে বা তাদের চিন্তা ভাবনাটা যেহেতু একটু ন্যারো মাইন্ডেড, সো আমি দেখেছি যে মানুষরা স্পিরিচুয়াল হয় না খুব, যারা খুব ঠাকুর ভক্ত হয়, আই এম নট টকিং অ্যাবাউট এভরি ওয়ান, বাট যাদেরকে আমি দেখেছি আমি তাদের কথা বলছি। আমি তো পুরো ওয়ার্ল্ডের সব লোককে এক্সপ্লোর করে দেখিনি, আমি নিজের যেটুকু যতজনকে দেখেছি আমি তাদের কথা বলছি। যারা স্পিরিচুয়ালি ঠাকুরের ভক্ত হয়, দে আর দ্য বিগেস্ট, ওটাকে কি বলে, মানে আমি কি ওয়ার্ড বলবো, দে আর দ্য বিগেস্ট রেড ফ্ল্যাগ আই থিঙ্ক। ওরা সব থেকে বড় মানুষ রূপে জানোয়ার বলে আমার তো মনে হয়। মানে ওদের মধ্যে এত ডিসক্রিমিনেশন, কোন কাস্ট অন্য কোনো কাস্টের হলে ছোবো না, অন্য কোনো কুকুর গায়ে হাত দেবো না, কুকুরের গায়ে হাত দেবো না, এর গায়ে ওই থাকে ওর গায়ে সেই থাকে। তারা একটা জিনিস বোঝে না যে তুমি যাকে ওয়ার্শিপ করছো, তুমি যেই ঠাকুরকে ওয়ার্শিপ করছো, দুর্গা হোক, শিব হোক, বা তুমি যদি মুসলিমও হও, তোমাদের যাই হোক না কেন ওয়ার্শিপ যাকে করো না কেন, অ্যাট দ্য এন্ড এভরিথিং ইজ ক্রিয়েটেড বাই গড। ওরা এই জিনিসটা বুঝতে পারে না, অ্যান্ড যার ফলে দে ট্রিট পিপল লাইক এ শিট। আমাদের ফ্যামিলির সবাই স্পিরিচুয়াল, খুব স্পিরিচুয়াল। ওরা এই দিনকে ভেজ খাবে না, এদিনকে ননভেজ খাবে না, বা বহুত চোপা ওদের, ঠিক আছে, এদের গায়ে হাত দেবো না, তাদের গায়ে হাত দেবো না। মানে বেসিক্যালি ওরা দেখাতে চায় যে আমরা ঠাকুরের খুব কথা শুনি, আমরা এঁঠো খাবার খাই না খাটে, আমরা এইভাবে খাবার খাই, মানে বহুত ন্যাকামো। বাট when it comes to being kind, they are zero, they are an absolute zero. ওদের মধ্যে কোনো কাইন্ডনেস নেই। ওরা একটা কুকুরকে ঘরে আসছে, সাপোজ কুকুরটার খিদে পেয়েছে, কুকুরটাকে তাড়িয়ে দেবে। কোনো ছাগলের খিদে পেয়েছে, যেমন গ্রামের সাইডে না ছাগল গরু এগুলো খুব থাকে, ছাগলকে তাড়িয়ে দেবে। গরুর সাথে বাস একটু ভালো বিহেভ করে, সেটার একটা রিজন আছে, কারণ আমাদের ধর্মে গরুকে, মানে সনাতন ধর্মে গরুকে মায়ের রূপে দেখা। গরুর দুধ আর মায়ের দুধ, যেহেতু আমরা দুজনেরই দুধ খাই, একটা হচ্ছে মায়ের আর একটা হচ্ছে গরুর, তো আমরা দুজনকেই মা হিসেবে দেখি। ওয়ান যে আমাদেরকে বার্থ দিয়েছে, যাদের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি, অ্যান্ড ওয়ান যাদের আমরা মিল্ক খেয়ে বড় হয়েছি। সো ওরা খালি গরুকে একটু রেসপেক্ট করে, তাছাড়া আর কাউকে রেসপেক্ট করে না। বহুত ওদের মধ্যে ন্যাকামো, এর গায়ে হাত দেবো না, ওর মধ্যে তা দেবো না, অ্যাজ ইফ ও নিজে জেনারেল কাস্ট হয়ে কী করে নিয়েছে, ওরা ব্রাহ্মণ হয়ে যেন কী অ্যাচিভ করে নিয়েছে। ঠিক আছে, ঘন্টার মাথা কিছু জানে। তুমি যদি ওদেরকে জিজ্ঞেস করো না সনাতন ধর্মের নিয়ে কিছু, ওরা ঘন্টা কিছু বলতে পারবে। আমি অনেকবার জিজ্ঞাসা করেছি আমাদের ফ্যামিলির অনেকজনকে যে এই রিচুয়ালটা কেন করে, ওই রিচুয়ালটা কেন করে, আর আমি সেটা মকিং ওয়েতে জিজ্ঞেস করি না যে হ্যাঁ এইসব কিছু হয় না, ওরমভাবে আমি জিজ্ঞেস করি না। আই অ্যাকচুয়ালি ওয়ান্ট টু নো দ্য মিনিং, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন আই আস্ক। আই ডোন্ট, আমার যদি মক করার হতো তাহলে আমি মুখের ওপর করতাম, আমি সব কিছু জিনিস মুখের ওপর করি। বাট ট্রাস্ট মি, ওরা কোনো জিনিসের রিজন জানে না, বাস ফলো করে আসছে, কারণ সব জিনিস তাদের অ্যানসেস্টাররা ফলো করে আসছে, তাদেরকে তাদের মারা শিখিয়ে দিয়েছে, আর ওরা ব্লাইন্ডলি সেগুলো ফলো করে আসছে। এটাই হয়। এটা আমার ফ্যামিলিতে প্রত্যেকটা, মানে বেশিরভাগ মানুষ এমনি। একটা কিছু রিজন জিজ্ঞেস করো, ওদের অকাত নেই সেই কেন সেটা হয় সেটা বলার, ওরা জাস্ট ফলো করে কেন, কারণ তাদেরকে সেটা শিখিয়ে দিয়ে আসছে। অলসো ইউ নো হোয়াট, যেহেতু আমি র্যাবিট নিয়ে কথা বলছিলাম, আমার ঘরে, মানে আমার মাকে অনেক ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছে আশেপাশের লোকরা, যে র্যাবিট কেন রাখছিস রে, ছেড়ে দে, ওদের গায়ে লোম আছে, এই হয়ে যাবে সেই হয়ে যাবে। এমন অনেকবার হয়েছে আমাদের বাড়ি এসে বলছে র্যাবিট আছে, র্যাবিটটাকে আনিস না, ভাই আসিস না তুই বাড়ি, র্যাবিট আমার বাড়িতেই থাকবে, তুই আসিস না, তোর কোনো দরকার নেই আমাদের। যাই হোক, এমনি অনেকজন অনেকবার বলেছিল যে ঘরে রাখিস না, ওদেরকে এই ঝামেলা সেই ঝামেলা ওদের নিয়ে। বাট দেখতে গেলে তারাই হচ্ছে সেই লোকগুলো যারা ঠাকুরকে পুজো করে, যারা শিবরাত্রি করে, যারা নিরামিষ করে খেয়ে থাকে। মানে তুমি যখন একটা ঠাকুরের ট্যাগ দেওয়া হচ্ছে তখন তুমি না খেয়ে থাকতে পারছো, মানে যত তোমার ফেক ওয়ার্ক তখন সেইগুলো শো করতে পারছো। বাট একটা মানুষ হিসাবে যে জিনিসগুলো করার কর্তব্য সেগুলো করার সময় তুমি লবডঙ্কা, সেগুলো করার সময় তুমি জানো না একটা অ্যানিম্যালকে কী করে ট্রিট করতে হয়। আমার লিটারালি এই রিজনের জন্য, এমনি আর অনেক রিজন আছে যার জন্য আমার ফ্যামিলির বেশিরভাগ লোককে আমার পছন্দ হয় না, বেশিরভাগ লোককে। I will literally expose them, but let the right time come, I will expose them. They are, কিছু বলার নেই আমার, বলবো আমি ঠিক সময় হলে সব কিছু বলবো। তো আমার প্রবলেমটা হচ্ছে যে
একটা মানুষ হওয়াটা আগে ইম্পর্ট্যান্ট। তুমি যদি ঠাকুরের ভক্ত নাও হও, তুমি যদি ঠাকুরকে নাও প্রত্যেক দিন ধূপ জল দাও, সেটা চলবে। বাট তুমি যদি একটা মানুষ হয়ে অন্য মানুষকে যদি নিচে চোখে দেখো জাস্ট বিকজ অফ দেয়ার কাস্ট বা গায়ের রঙের জন্য, হয়তো কারোর কালার কমপ্লেক্সন হয়তো ডার্ক, দেন ওয়াই দ্য হেল ইউ আর ইন দিস ওয়ার্ল্ড, টেল মি। আমি কোথাও একটা পড়েছিলাম যে সামটাইমস হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট, যদি কোনো এথিস্ট মানে যারা ঠাকুরে বিলিভ করে না, তারা যদি কোনো ভালো কাজ করে দে ডু ইট আউট অফ কাইন্ডনেস। বাট যারা ঠাকুরের ভক্ত হয় না, তারা যদি কোনো ভালো কাজ করে দে ডু ইট বিকজ ওরা সবসময় ভাবে যে আমি যদি এই কাজটা না করি তাহলে ঠাকুর পাপ দেবে। অ্যান্ড ট্রাস্ট মি, আমি এমনি সিচুয়েশনে অনেকবার কাম অ্যাক্রস করেছি। সাপোজ কোনো হয় না যে বেগার্সরা থাকে স্ট্রিট সাইডে, এবার আমার কাছে যখন টাকা থাকে আমি দিই, ঠিক আছে। দেখো আমার কাছে না এখন 10 টাকাটা খরচ করাটাও হয় না যে ম্যাটার করে, কোথায় 10 টাকা খরচ করছি, কোথায় 20 টাকা খরচ করছি, বিকজ এখন হুটহাট করে খরচা হয়ে যায়, কোথায় খরচা হয়ে যায় বুঝতেও পারি না। বাট স্টিল আমি রাস্তায় বেগার দেখলে আমি টাকা দিই। আমি 10 টাকা নিচে কখনো টাকা দিই না, বিকজ 10 টাকা নিচে আজকালকার দিনে হয়ই কি, একটা জল কিনতে গেলেই 10 টাকা নিয়ে নেবে। বাট আমি অনেকজনকে দেখেছি যারা সোকল্ড ঠাকুরের ভক্ত, ঠাকুরকে প্রণাম করে, ঠাকুরের কথা মানে, খুব ঠাকুরকে ওয়ার্শিপ করে, আমি তাদেরকে দেখেছি আমাদের ফ্যামিলির মধ্যে, বাইরে না। তারা ভিখারিদেরকে 2 টাকা দেয়। কেন 2 টাকা দেয়? কারণ ঠাকুর পাপ দেবে। দে বিলিভ যে ঠাকুর হয়তো ঠাকুর মানুষের রূপে আসে, সেই জন্য 2 টাকা দেওয়া উচিত, তারা 2 টাকা দেয়। অ্যান্ড দেখতে গেলে তাদের কাছে অনেক টাকা আছে। আমার ফ্যামিলির মোস্ট অফ দ্য পিপল দে আর ভেরি রিচ। যদি আমাদের ফ্যামিলিতে সব থেকে যদি কেউ গরিব হয় না, সেটা আমার বাবা। তাছাড়া সবার কাছে অগাধ টাকা আছে, সবার কাছে। বাট স্টিল তারা ভিখারিদেরকে 2 টাকা দেয়। বাট মাই ফাদার ইজ আ ভেরি নাইস পার্সন। আমি বাবাকে দেখেছি, আমি জানি না কত টাকা দেয়, 2 টাকা দেয় না 3 টাকা দেয়, আমি জানি না। বাট আমি, আমার দাদা, এমনি আমার ফ্যামিলিতে আর 1-2 জন আছে, আমি জানি না বাকি জনের কথা। বাট আমি, আমার দাদা, আমরা যখনই দেখি আমরা টাকা দিই। আমার দাদা তো এমন অনেকবার হয়েছে যে 50 রুপিসও দিয়ে দিয়েছে ওদেরকে, খুচরো ছিল না বলে। আমি 50 কেন 500 রুপিসও দিতে পারবো। বাট তখনই সেটা পসিবল যখন আমার মধ্যে সেই ক্যাপাবিলিটি আসবে। অ্যাজ অফ নাও আমি এত টাকা দিতে পারবো না আনফর্চুনেটলি। বাট অ্যাটলিস্ট আমার মনে তো তাদের মতন অমনি বাজে চিন্তা তো নেই যে ঠাকুর পাপ দেবে বলে টাকা দিই। আমি টাকা দিই বিকজ আই রিয়েলি ওয়ান্ট টু হেল্প দেম। তো অফ টপিক হয়ে গেল। অ্যান্ড অলসো আমার ফোনে না বেশি স্পেস নেই, তো আমাকে বারবার ডিলিট করে করে ভিডিও করতে হচ্ছে। অ্যান্ড যেটা বলার ছিল সেটা হচ্ছে যে এই লোকগুলোকে না তুমি দেখলে অবাক হয়ে যাবে। মানে তুমি যদি ফার্স্টে দেখো, তুমি যদি ফার্স্টে কথা বলে, ইউ ওন্ট বি এবল টু আন্ডারস্ট্যান্ড এনিথিং। বাট যখন তুমি তাদের মাইন্ডসেটগুলো একটু স্টাডি করবে না, তখন ইফ ইউ আর আ নাইস পার্সন, তোমার ঘৃণা করবে এদের সাথে কথা বলতে, বেশিরভাগ লোকের সাথে। কেউ আছে যারা খুব ভালো, কেউ আছে যার সাথে কথা বলে তুমি কিছু শিখতে পারবে। বিকজ আমাদের ফ্যামিলিতে 2টো IITian আছে। অ্যান্ড IITian ডাজ নট মিন কি ওরা মন থেকে খুব ভালো, বাট ইয়া লাইক অ্যাটলিস্ট ইউ ক্যান লার্ন সামথিং ফ্রম দেম। দেয়ার ইজ মাই ব্রাদার, হি ইজ অলসো ভেরি স্পিরিচুয়াল, ওর থেকে অনেক কিছু শিখতে পারবে। এমনি টুকটাক আমার আরেকটাও দাদা আছে, হি ইজ অলসো ইন গভর্নমেন্ট জব। তো বাট স্টিল দে আর নাইস, দে আর অ্যাটলিস্ট বেটার দেন দিস পিপল। এদের সাথে যত কথা বলবে তোমার ঘৃণা লাগবে যে এরা এরকম টাইপের কেন। ইনফ্যাক্ট এরা আমাকে বলে যে তুই ঠাকুরের ভক্ত নস, তুই ঠাকুরকে প্রণাম করিস না। তুমি ঠাকুরকে প্রণাম করে কি এমন করে দিলে? ইউ আর ট্রিটিং পিপল লাইক শিটস। দেন লাইক কি হলো? ঠাকুরকে প্রণাম করেই কি হলো তুমি যদি কাউকে সম্মানই না করতে পারো? তো এদের কাছে সম্মান মানে কেউ গভর্নমেন্ট জব করলো, এদের কাছে সম্মান মানে কেউ দেখতে খুব সুন্দর, এদের কাছে সম্মান মানে কোনো মেয়ে চুপচাপ সব কিছু সহ্য করছে, সেইগুলো এদের কাছে সম্মান। তুমি এখনই মুখ ফুটে কিছু কথা বলো তাহলে তুমি খারাপ হয়ে যাবে। অ্যান্ড আমিও সেই রিজনের জন্য আমিও অনেকের কাছে খারাপ। কেন? কারণ আমি কিছু জিনিস সহ্য করি না। আমার সাথে যদি কিছু ইনজাস্টিস হয় আমি মুখের ওপর বলে দিই, বিকজ আই ডোন্ট গিভ আ ফাক, স্পেশালি টু দিস কাইন্ড অফ পিপল। তো যাই হোক, আমার মা বাবাকে অনেকজন ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছে যে রেখে দাও, রেখো না বাড়িতে, এর ভালো হয় না, লোম হবে, সেই হবে। আমি লিটারালি ওদেরকে আমার গাল দিতে ইচ্ছা করছে ওদেরকে। আমি ক্যামেরাটা অফ করে আমি গালও দেবো। মানে আমার এদের কথা ভাবলে আমার ঘৃণা করে, লিটারালি, ট্রাস্ট মি। আর আমার মনে হয় না ঠাকুরও এদের হাত থেকে পুজো নিয়ে সন্তুষ্ট হয় বলে, আমার তো মনে হয় না। এমনি টাইপের লোকেদের হাত থেকে পুজো নিলে ঠাকুর তো অ্যাটলিস্ট সন্তুষ্ট হবে না ভাই কখনো, আমার তো মনে হয় না। যাই হোক, ওরাই বলার ছিল। অ্যান্ড আই ওয়াজ থিঙ্কিং যে আমি হয়তো এমন একটা কোনো অ্যানিমাল অ্যাডপ্ট করবো যাকে আমি, হয় না যে হু ইজ ইজি টু ক্যারি, লাইক যাকে আমি ইজিলি ক্যারি করতে পারবো কলকাতা থেকে দুর্গাপুর। বিকজ অনেক সময় কী হয় যে আমি বাড়িতে একাই থাকি, তো আই ফিল
ভেরি লোনলি সামটাইমস, নট অলওয়েজ। অ্যান্ড অলসো আমার খুব ভালো লাগে, মানে বাড়িতে যদি একটা অ্যানিমাল থাকে না, আমি জানি না কেন খুব পজিটিভ ফিল হয় আমার। সো মেবি আই উইল সুন, তোমরা দেখতেও পাবে যে আমি বাচ্চা কাউকে বাড়ি নিয়ে চলে এসেছি। আমি অ্যানিমালের কথা বলছি, অ্যানিমালের কথা বলছি। সো দ্যাটস অল, অ্যান্ড আই মিস দেম সো মাচ। I hope when when I will become mother, I want them as my daughter. After a few years, after 15 years, after 20 years, whenever I will become a mother, I want them as my daughter. Yeah, that's all guys. Bye. See you again in the next one. Be kind, be positive. Bye.